আজ শুনবো একজন পিয়ারা বেগমের জীবনের গল্প। আর এই পিয়ারা বেগম কিন্তু জীবনে যে গল্পটা শুরু হয়, তারও স্বপ্ন ছিল আমাদের মতো বা আমাদের মত চাইতে যারা উচ্চ এবং মধ্যবিত্ত তাদের মতো একটি সংসার করার। আর সেখানেই ভাগ্যের নির্মম পরিহাসে আজকের পিয়ারা বেগমকে থাকতে হচ্ছে আবাসনে। আর সেই সাথে ঠিক সরকারি সম্পত্তির উপরেই এই পিয়ারা বেগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজু এবং ছোলা বুট আর হাঁসের ডিম, সেই সাথে পিঠা, এগুলো বিক্রি করেই কাটাচ্ছে জীবন। আর পিয়ারা বেগমের জীবনের গল্প যদি তার মুখ থেকে শুনি, তার সংসারে স্বামী এবং সন্তান রয়েছে। সন্তানদের অর্থ দিয়ে তারা নিজেরাই চলতে হিমশিম খাচ্ছে। সেখানে কি আর করার আছে পিয়ারা বেগমের? তাই তো সে নিজ হাতে যতটুকু ইনকাম করে তা দিয়ে চাল ডাল কিনে তার স্বামীকে নিয়ে খায়। আর স্বামী সে কিন্তু ইনকাম যে করবে সেই ধরনের মন মানসিকতা বা সেই ধরনের শারীরিক দিক দিয়ে সে সুস্থ না। তো কথা বলবো পিয়ারা বেগমের সাথে, শুনবো তার জীবনের গল্প। প্রতিদিন যে টাকা ইনকাম হয় আপনার, সেই টাকা দিয়ে আপনার সংসার কি চলে? চলে না, তারপর চালান লাগে। চালান লাগে। ওটা একদম খাওয়া যায়, মাছ তো তুই দেয়া লাগবে না। আপনার হাজবেন্ড আগে কি করতো? আগে অটো অটো গাড়ি চালাইতে, রিক্সা চালাইতে, এখন পারে না, বুড়ো হয়ে গেছে না। এখন বয়স হয়েছে বিদায় পারে না। তো আপনার যে ইনকাম হয়, যে অর্থ উপার্জন করেন, তাতে কি আপনি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া? আল্লাহর কাছে শুকরিয়া যে জালিমের দুটো আল্লাহ খাওয়াইতেছে, এইটাই আল্লাহ তার লাখ লাখ শুকরিয়া। দাম্পত্য জীবনে আসলে আপনি কতটা সুখী? কোনো দিক দিয়েই সুখ নেই, তারপর বাচ্চারা থাকতে স্বামীর দিক দিয়ে কতটা সুখী? স্বামীর ঘর নেই, বাড়ি নেই, অর্থ নেই, সম্পদ নেই, কিছু নেই। না, তারপরও সে আপনাকে কতটা ভালোবাসে? পারে না, সে থাকতে পারতাম। আর আপনার সন্তানরা কি আপনাদের খোঁজ খবর নেয়? সন্তানরা একটু গার্মেন্টসে চাকরি করে খায়, এরা ঘর ভাড়া দেবে না, খাবে না, আমারে দেবে। আমার কোন বাড়ি আচ্ছা আন্টি, আপনার ছেলে মেয়ে কয়টা? একটু মাইয়ে একটু বললাম, মেয়ে বিবাহ দিয়েছেন? মাইও বিয়ে দিয়েছে, ছেলেও বিয়ে দিয়েছে, ছেলে দুটি বাচ্চা। তো এই ছিল কিন্তু পিয়ারা বেগমের জীবনের গল্প। আর এই পিয়ারা বেগম কিন্তু আমরা জানি যে সরকারি জায়গার উপর থাকে এবং সরকারি আবাসনেই থাকে। তো যাই হোক, তার দোকান থেকে এখন আমি কিছুটা কেনার চেষ্টা করব এবং কিছুটা অর্থ তাকে আমি সাহায্য করার জন্য চেষ্টা করব। আর পিয়ারা বেগমের স্বামীর কথা যদি বলতে হবে, কি নাম আপনার? আব্দুল সত্তার খা। আপনার দাম্পত্য জীবনের বয়স কত, মানে কত বছর হয় বিবাহ করেছেন এই আপনার মিসেসকে, পিয়ারা বেগমকে? বিয়ে হচ্ছে 6 বছর। 6 বছর। আপনার দ্বিতীয় ম্যারেজ। আপনার আগের বউ, তার কি হয়েছে? রেস্টুরেন্টে মারা গেছে। মারা গেছে। তো দুটো যে ছেলে মেয়ে, সেটা কি আপনার আগের ঘরের? আর এর আপনার কয়জন ছেলে মেয়ে? আমার 8 জন ছেলে মেয়ে। 8 জন ছেলে মেয়ে। আচ্ছা, তো এই 8 বছর বা 6 বছর জীবনের দাম্পত্য জীবনে তাকে নিয়ে আপনি কতটা খুশি এবং কতটা সুখী? আমি মোটামুটি ভালোই আছি। তাইলে এর যা ইনকাম, দোকানদারি করে যে টাকা উপার্জন করে, এইটা দিয়ে আপনার সংসার চলে? হ্যাঁ, আপনি কিছু করেন না? তেমন কিছু করি না আর। ওনাকে হেল্প করেন আপনি? হ্যাঁ, সেটা করেন। আপনার কি নাম? আব্দুল সত্তার খা। আব্দুল সত্তার। তো শুনলাম আজকে পিয়ারা বেগম এবং আব্দুল সত্তার খার জীবন কাহিনী। পরবর্তীতে আবারও থাকবে এদের নিয়ে নতুন কোনো গল্প।